5 বছর পর নিজের অজান্তেই প্রথমবারের মতো নিজের সন্তানকে কোলে তুলে নিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মেয়ে যখন পার্কে বল খেলতে থাকে, ঠিক সেই মুহূর্তেই বল রাস্তায় চলে যাওয়া মাত্রই সেই বলের পেছন পেছন দৌড়তে দৌড়তে রাইয়ের মেয়ে যখন দুম করেই রাস্তায় চলে আসে এবং রাস্তায় চলে আসা মাত্র সেই বল নিতে গিয়েই যখন অনির্বাণের গাড়ি এসে রাইয়ের সন্তানকে টক্কর দিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে লোকজন জড়ো হয়ে যাওয়া মাত্রই অনির্বাণ গাড়ি থেকে নেমে পড়ে এবং সেই পড়ে থাকা মেয়েটাকে কোলে তুলে নিয়ে বলতে থাকে যে দেখুন, আপনারা প্লিজ ওকে একদম টেনশন করবেন না, ওকে সুস্থ সবল করে তোলার দায়িত্ব আমার। আমি যত শীঘ্রই সম্ভব ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি। অন্যদিকে পথচারীরা বলতে থাকে যে দেখুন, আপনি নিশ্চয়ই নিজের দায় এড়ানোর জন্য কোনো মতে এই মেয়েটাকে অন্য কোথাও নিয়ে ফেলে রাখবেন না। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে আপনাদের যদি কোনো মতে আমার উপরে বিশ্বাস না হয় তাহলে প্রয়োজন আপনারা আমার সঙ্গে যেতে পারেন, আমি ওকে এক্ষুনি নার্সিংহোমে নিয়ে যাবো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ নিজে থেকে কোলে তুলে নিয়ে যখন ওর মেয়েকে হসপিটালে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ডক্টর ড্রেসিং করা মাত্রই বলতে থাকে যে টেনশন করার কোনো বিষয় নেই, ও সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। একটু একটু খেলাধুলা করতে গেলে এরকম হয়, কিন্তু তাই বলে অসাবধানতার কারণে তুমি যে বল খেলতে খেলতে রাস্তার ধারে চলে এসেছো, এরপর যদি বড়সড় তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তো বলো তো ভাগ্যিস যে অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে তুমি একটু জন্য বেঁচে গিয়েছো। এই আঙ্কালটা হলো কি সেই ব্যক্তি যে কিনা তোমাকে অল্পের জন্য বাঁচিয়ে দিয়েছে, নয়তো বা যে তোমার কি হাল হতো। ঠিক সেই মুহূর্তে রায়ের মেয়ে বলতে থাকে যে আমার কিছুই হতো না, কারণ আমার মাম্মাম যতদিন আমার পাশে আছে ততদিন পর্যন্ত আমার কিছু হতেই পারে না। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে ওনার মাম্মামকে একবার আনার ব্যবস্থা করুন, কারণ বাচ্চাটা যথেষ্ট পরিমাণে ভয় পেয়ে আছে। আবার আপনি এর মধ্যে অজানা একজন মানুষ, আপনাকে নিশ্চয়ই ও কোনো মতে ট্রাস্ট করতে পারছে না। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ যখন এই মেয়েটাকে ওর মামামের নাম জিজ্ঞেস করে, সেই মুহূর্তে এই মেয়ের মুখ থেকে যখন রায়পূর্ণার নাম শুনতে পারে তখন অনির্বাণ চমকে উঠে এবং অনির্বাণ বলতে থাকে যে তার মানে আমি নিজের অজান্তেই 5 বছর বাদে প্রথমবারের মতন নিজের মেয়েকে আমি কোলে তুলেছি, তার মানে ও আমার মেয়ে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ দুম করে রাইকে ফোন করে বলতে থাকে যে রাই, প্লিজ তুমি ফোনটা কেটে দিও না, আমি অনেক বড় একটা বিপদে পড়ে তোমাকে ফোন করেছি। তোমার মেয়ে হসপিটালে অ্যাডমিট হয়েছে, ওর একটা অ্যাক্সিডেন্ট হতে হতে ও বেঁচেছে। ঠিক সেই মুহূর্তে রাই নিজের মেয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে এক মুহূর্ত অপেক্ষা না করে যখন হসপিটালে ছুটে আসে, সেই 5 বছর বাদ প্রথমবারের মতন অনির্বাণ এবং রাই একে অপরের মুখোমুখি হওয়া মাত্রই অনির্বাণ বলতে থাকে যে রাই, ভালো আছো তুমি? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে কেন মিস্টার অনির্বাণ সেন, খারাপ থাকার মতন কী আছে বলুন তো? আর আপনার এত বড় সাহস হয় কী করে যে আপনি আমাকে না জানিয়ে আমার মেয়েকে হসপিটাল অবধি নিয়ে চলে এলেন? বলুন তো আপনি কোন সাহসে আমার মেয়েকে হসপিটালে নিয়ে এসেন? আর আপনি ওকে হসপিটালে নিয়ে আসার আগে আপনি কোনো মতে আমাকে একবার ফোন করতে পারতেন, তাই না? আপনি যখন এখন ফোন করতে পেরেছেন আপনি নিশ্চয়ই তখনও ফোন করতে পারতেন। আপনার সকলের কাছ থেকে প্রশংসা করানো যথেষ্ট পরিমাণে একটা বদ অভ্যাস সেই আগে থেকে রয়ে গিয়েছে, তাই না? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে আমার অভ্যাসগুলো তাহলে তুমি এখনও পর্যন্ত মনে রেখেছো রাই, তাই না? অন্যদিকে রাই বলতে থাকে যে ভালোই হয়েছে আপনার সঙ্গে দেখা, যখন আমার দেখা হয়ে গিয়েছে আপনাকে একটা কথা বলে রাখছি, আপনি প্লিজ আমার মেয়েকে নিয়ে আর কোনো রকম কোনো অপপ্রচার চালানোর চেষ্টা করবেন না। আমি আমার গর্ভে যে মেয়েটাকে ধারণ করেছিলাম তার পিতৃ পরিচয় আছে বিধেই কিন্তু আমি জোর গলায় বলতে পারি। তাই আপনি মিথ্যে গুজব ছড়িয়ে আসেই হোক না কেন আমার মেয়ের পিতৃ পরিচয় নিয়ে আর লোক হাসাহাসি করার একদম চেষ্টা করবেন না। ঠিক সেই মুহূর্তে আমি বলতে থাকছি তার মানেরই কিছু বুঝতে পারলাম না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।